আমার বিয়ের বয়স ৩২, আমার বয়স ৫৩। ৫০ পার করে আমি নিজেকে বদলে ফেলেছি। চিন্তা করতে গেলে অনেক টিপিক্যাল চিন্তা আসে মনে, তাই আমি আর চিন্তা করি না। এখন আর আমাকে কোনো কিছু ভাবায় না, কোনো কিছুতে আমি আবেগী হই না। আমার স্বামীর বয়স এখন ৬০-এর কিছু বেশি। এখন উনি প্রকৃত অর্থেই ভালো স্বামী, এমন স্বামী যে কোনো সদ্য বিবাহিত নারীর জন্য আরাধ্য। বিয়ের ৩২ বছর পর যখন আমাদের দুজনের বাবা মাই পরপারে, ভাই বোনদের যার যার নিজের ব্যক্তিগত সংসার হয়েছে, বন্ধুরা সব বয়সের ভারে ক্লান্ত, আমাদের মেয়েদের বিয়ে দিয়ে তারা দুজন দুই দেশে, এখন আমি আমার স্বামীর খুব ভালো বন্ধু। আমার প্রেসারের ওষুধ থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই উনি খোঁজ রাখেন না। উনি আমাকে নিয়ে বিশ্ব ভ্রমণে যেতে চান, বাড়িটাকে আমার পছন্দের নীল রং করাতে চান। রান্নাঘর থেকে জোর করে বের করে এনে বসিয়ে তার নতুন প্রজেক্টের প্ল্যান বলেন। আমার মনে পড়ে যায়, আমি তো বিজনেস গ্র্যাজুয়েট। পূর্বাচলের জমিটা বিক্রি করে দিয়ে উনি কী ভেবে যেন পুরো টাকাটা আমার নামে ফিক্সড করে রেখেছেন। আমার সাথে বারান্দায় বসে চা খেতে খেতে গল্প করবেন বলে উনি ইংল্যান্ড থেকে শৌখিন লন চেয়ার অর্ডার করে আমাকে সারপ্রাইজ দেন। মেয়েদের ভিডিও কলে দেখান, মেয়েরা ভীষণ খুশি। বাবা মা একে অপরকে ভীষণ ভালোবাসে, এই বোধের চেয়ে সন্তানের কাছে আর বেশি কিছু আনন্দের, ভালো লাগার থাকতে পারে না। আমি ওনাকে বোঝাতে পারি না আমার আর বেড়াতে ভালো লাগে না। আমি বোঝাতে পারি না নীল রং আর আমায় টানে না। ভীষণ মন খারাপের পর কাউকে না বলতে পারা কথাগুলো জমতে জমতে আমার আর চা খেতে খেতে বলার মতো কিছু বাকি নেই। একটা সময় খুব একা লাগতো, কিন্তু একা থাকতে থাকতে আমি আমার নিজের সঙ্গ ভালোবাসতে শুরু করেছি, নিজেকে ভালোবাসতে শুরু করেছি। ৩০ পেরোনো একটা লেখায় পড়েছিলাম, ৩০ পেরোনো মন মনের যত্ন চায়। আজ ৫০ পেরিয়ে আমার মনে হয় মরে যাওয়া মনের যত্নের এখন আর কোনো প্রয়োজন নেই।